এরপরে যে ট্রেন্ডটা পড়ব সেটা হচ্ছে নেচার অফ অক্সাইডস। এবার আমরা জানি যে অক্সাইড, মেটালের অক্সাইডগুলো বেসিক হয় নেচারে, আর নন মেটালেরগুলো হয় অ্যাসিডিক। তাহলে অ্যালং আ পিরিয়ড আমি যদি লেফট টু রাইটে যাই, তাহলে বেসিক ক্যারেক্টার অক্সাইডের ক্রমশ কী হবে, ডিক্রিজ করবে লেফট টু রাইট। এবার এইটা দেখি, এই পিরিয়ডটা, এই পিরিয়ডের একদম লেফটে আছে সোডিয়াম, এক্সট্রিম রাইটের থেকে একটা ঘর আগে আছে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে বেশি মোস্ট নন মেটালিক ক্যারেক্টার। এবার এখানে সোডিয়ামের যে অক্সাইডটা হবে সেটা স্ট্রংলি বেসিক হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাগনেশিয়াম, তার অক্সাইডটা বেসিক হবে। এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল ক্যারেক্টারের লাস্ট, ওকে, তাহলে সেটা হবে অ্যামফোটেরিক অক্সাইড। এটার মধ্যে অ্যামফোটেরিক নেচার দেখা যাচ্ছে, তার মানে কি, এই যে অ্যামফোটেরিক নেচার হলো, এটা স্ট্রংলি বেসিক, এটা বেসিক, এটা অ্যামফোটেরিক, তার মানে বেসিক ক্যারেক্টার কিন্তু কমছে। এরপর সিলিকনটা আমাদের মেটালয়েড, সিলিকনের যে অক্সাইডটা হয় সিলিকন ডাইঅক্সাইড SiO2, সেটা উইকলি অ্যাসিডিক। এরপরে চলে যাচ্ছি ফসফরাসে, ফসফরাস পেন্টঅক্সাইড কথা দেখানো হয়েছে, এটা অ্যাসিডিক। তারপর চলে যাচ্ছি সালফারে, সালফার ডাইঅক্সাইড স্ট্রংলি অ্যাসিডিক। ক্লোরিনে গিয়ে ক্লোরিন হেপ্টক্সাইড, সেটা ভেরি স্ট্রংলি অ্যাসিডিক। তাহলে কি দেখছি আমরা, বেসিক ক্যারেক্টার কমছে, অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়ছে যদি আমরা অ্যালং আ পিরিয়ড লেফট টু রাইট যাই তবে। এবার অন গোয়িং ডাউন ইন আ গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবল দ্য অর্ডার ইজ রিভার্সড, সেখানে বেসিক ক্যারেক্টারটা ইনক্রিজ করে, অ্যাসিডিক ক্যারেক্টারটা ডিক্রিজ করে, কারণ মেটালিক প্রপার্টি ইনক্রিজ করে। মনে রাখতে হবে মেটালিক প্রপার্টির সঙ্গে অক্সাইডের বেসিক নেচারটা সেম। মেটালিক প্রপার্টি বাড়লে অক্সাইডের বেসিসিটি বাড়বে, মেটালিক প্রপার্টি কমলে অক্সাইডের বেসিক নেচার কমবে। তাহলে এখানে এটা হচ্ছে লিস্ট বেসিক। তারপরে ডাউন দ্য গ্রুপ, এটা গ্রুপ 2 এলিমেন্টস দেখানো হয়েছে। গ্রুপ 2 এলিমেন্টসে ম্যাগনেশিয়ামের পরে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে স্ট্রনশিয়াম, বেরিয়াম, এটা লিস্ট বেসিক, লাস্টেরটা মোস্ট বেসিক, বেসিক ক্যারেক্টার বাড়ছে। তাহলে হয়ে গেল এটা আমাদের নেচার অফ অক্সাইডস। তারপর চলে যাচ্ছি আমরা ইলেকট্রোনেগেটিভিটিতে। ইলেকট্রোনেগেটিভিটিকে কিভাবে ডিফাইন করছি সেটা আগে পড়ে নিই। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রিলেটিভ ইলেকট্রন অ্যাট্রাক্টিং টেন্ডেন্সি of an atom for a shared electron pair in a covalent bond with other atom। মানে কি, একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের যখন ইলেকট্রন শেয়ারিং হয়, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, ইলেকট্রন লুজ করা হচ্ছে না, ইলেকট্রন গেইন করা হচ্ছে না, কোনো আয়ন ফর্মেশন হয় না এই কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে, এখানে ইলেকট্রন শেয়ার হয়। এবার ইলেকট্রন শেয়ার হবে যখন, তখন তো একটা পেয়ার অফ ইলেকট্রন থাকে, সেই পেয়ার অফ ইলেকট্রনটা শেয়ার্ড হচ্ছে, সেই শেয়ার্ড ইলেকট্রন পেয়ারটাকে অ্যাট্রাক্টিং টেন্ডেন্সিটাকে আমরা ডিফাইন করছি রিলেটিভ ইলেকট্রন অ্যাট্রাক্টিং টেন্ডেন্সি। দুটো এলিমেন্ট আছে আমার, একটা এ একটা বি, এদের মধ্যে আমি খুব ছোট করে বোঝাচ্ছি, এদের মধ্যে যে দুটো ইলেকট্রনকে দুরকমভাবে বোঝাই, দুটো ইলেকট্রনের একটা পেয়ার, এই পেয়ারটা শেয়ার হচ্ছে, এও ইউজ করছে দুজনকে, বিও ইউজ করছে দুজনকে। এবার এ আর বির মধ্যে ইলেকট্রন পেয়ারটাকে অ্যাট্রাক্টিং টেন্ডেন্সিটা রিলেটিভলি দেখব, মানে এর রেসপেক্টে বি বেশি টানছে না বির রেসপেক্টে এ বেশি টানছে। যে বেশি টানবে, এই ক্যাপাসিটিটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলছে, যে বেশি টানতে পারবে সে অন্যজনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, আর এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এবার ইলেকট্রোনেগেটিভিটির ভেরিয়েশন অ্যালং আ পিরিয়ড অ্যান্ড আ গ্রুপ কী হবে, the electronegativity of the element increases along a period since the non-metallic character increases। electronegativity হচ্ছে রিলেটেড টু নন-মেটালিক ক্যারেক্টার। তাহলে নন-মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করা মানে ইলেকট্রোপজিটিভিটি ডিক্রিজ করা। আর এটা তার মানে অ্যালং আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট,
ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে, অ্যান্ড ডাউন দ্য গ্রুপ দ্যাট ইজ ফ্রম টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে, কারণ নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে রিলেটেড টু নন মেটালিক ক্যারেক্টার আর নেচার অফ অক্সাইডস, মানে অক্সাইডের বেসিক নেচার অফ অক্সাইড ইজ রিলেটেড টু মেটালিক ক্যারেক্টার। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো, যা আমাদের বইতে আছে। এরপর এর থেকে আমাদের কোয়েশ্চেন আনসার করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, এটা একটু পড়ে দেখি আমরা। আ গ্রুপ অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবল আর গিভেন বিলো. Boron is the first member of the group and thallium is the last. Boron, aluminium, gallium, indium, thallium. Answer the following question in relation to the above group of elements. Which element has the most metallic character? এটা এখানে করা আছে। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য মোস্ট মেটালিক ক্যারেক্টার, আমরা করা আছে না দেখে আমরা আলোচনা করি। যেহেতু একটা গোটা গ্রুপ দেওয়া আছে, তো গ্রুপের সবার লাস্টে যে আছে তারই তারই মেটালিক ক্যারেক্টারটা সব থেকে বেশি হবে, কারণ আমরা জানি ডাউন দ্য গ্রুপে মেটালিক ক্যারেক্টার বাড়ে। তো থ্যালিয়াম হবে এখানে আনসার। 2 নম্বর বলেছে হুইচ এলিমেন্ট উড বি এক্সপেক্টেড টু হ্যাভ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি নিচের দিকে কমছে, তাহলে এই গ্রুপে সব থেকে ওপরে যে আছে সে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হবে। তাহলে এখানে বোরন মোস্ট ইলেকট্রোনেগেটিভ হবে। উইল দ্য এলিমেন্টস ইন দ্য গ্রুপ টু দ্য রাইট অফ দিস বোরন গ্রুপ be more metallic or less metallic in character? Justify your answer. মানে রাইট অফ দিস বোরন গ্রুপের এখানে বোরন গ্রুপের রাইটে যে আছে সে মোর মেটালিক হবে আর লেস মেটালিক হবে। বোরন গ্রুপের রাইটে মানে সে লেস মেটালিক হবে, কারণ আমরা জানি যে যত রাইট হ্যান্ড সাইডে যাব তত মেটালিক ক্যারেক্টার কমবে। তা জাস্টিফাই ইয়োর আনসারে ওটাই বলতে হবে যে অ্যালং আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস। ঠিক আছে, এই যে লেস মেটালিক ইন ক্যারেক্টার বিকজ অন মুভিং অ্যাক্রস আ পিরিয়ড মেটালিক নেচার ডিক্রিজেস। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাও আমরা করে নিই। অ্যান এলিমেন্ট এক্স অ্যাটমিক নাম্বার 17 বলে দিয়েছে। আচ্ছা, যখন এরকম কোয়েশ্চেনে দেবে না, আমি বুঝে গেলাম এটা ক্লোরিন, অ্যাটমিক নাম্বার 17 মানে এটা ক্লোরিন, কিন্তু সিএল লিখবো না। যদি না বলে লিখবো না, যার যেরকম এক্স আছে সেরকম এক্সই লিখবো। ঠিক আছে, অ্যান এলিমেন্ট এক্স অ্যাটমিক নাম্বার 17 রিয়াক্টস উইথ অ্যান এলিমেন্ট ওয়াই অ্যাটমিক নাম্বার 20 টু ফর্ম আ ডাইভ্যালেন্ট হ্যালাইড। ডাইভ্যালেন্ট হ্যালাইড মানে হ্যালাইড তৈরি হচ্ছে কারণ এটা হ্যালোজেন গ্রুপ 17, অ্যাটমিক নাম্বার 17, মানে এটা গ্রুপ নাম্বার 17এই পড়ে যাচ্ছে। মানে অ্যাটমিক নাম্বার 17 মানে বেসিক্যালি এভাবে বললে আবার ভুল ধারণা হতে পারে। অ্যাটমিক নাম্বার 17 মানে ইলেকট্রনিক কনফিগারেশন 287, আউটার মোস্ট শেলে 7খানা ইলেকট্রন, তাহলে এটার গ্রুপ হবে 10 + 7 17। তাই গ্রুপ নাম্বার 17 হচ্ছে হ্যালোজেনের গ্রুপ, তাই হ্যালাইড ফর্ম হচ্ছে। ডাইভ্যালেন্ট মানে এই দুটো হ্যালোজেন এখানে ঢুকছে, দুটো হ্যালোজেন অ্যাটম ঢুকছে, তাই ডাইভ্যালেন্ট মানে দুটো। হোয়ার ইন দ্য পিরিয়ডিক টেবিল আর এলিমেন্টস এক্স অ্যান্ড ওয়াই প্লেসড, আমরা এটা অ্যাটমিক নাম্বার দিয়ে বার করব। এটা তো বলেই দিলাম 287 হচ্ছে 17, যেটা 17-এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 287। তাহলে এর 3টে শেল অকুপাইড হচ্ছে কে এল এম। তাহলে থার্ড পিরিয়ড হচ্ছে, আর গ্রুপ কত হবে 7 + 10, তাহলে 17 গ্রুপ। এটা হলো এক্সটা। ওয়াই এর হচ্ছে 20 মানে 2 8 8 2, তাহলে কে এল এম এন, এটা এন, তাহলে এটা 4th পিরিয়ডে আছে, পিরিয়ড হচ্ছে 4th। আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন, তাহলে 2nd গ্রুপ। এটা 17th গ্রুপ লেখা উচিত। তাহলে আমরা ফার্স্ট প্রশ্নটা পেয়ে গেলাম যে পজিশন কোথায় কোথায় হচ্ছে।
বোঝা গেল আশা করি। ক্লাসিফাই এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ মেটাল, নন মেটাল অর মেটালয়েড। ক্লাসিফাই এক্স, এক্সের ভ্যালেন্সি দেখতে পাচ্ছি, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7খানা। তো অবভিয়াসলি এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি ভীষণ বেশি হবে, কারণ মাত্র একটা ইলেকট্রন নিলেই ওর নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যায়। তাহলে এটা হবে নন মেটাল, এক্সটা নন মেটাল। ওয়াই মেটাল, কারণ আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন থাকলে মেটাল হয় আমরা জানি। তাহলে একটা এক্স হচ্ছে নন মেটাল, ওয়াই হচ্ছে মেটাল। হোয়াট উইল বি দ্য নেচার অফ অক্সাইড অফ এলিমেন্ট ওয়াই? এলিমেন্ট ওয়াই এর অক্সাইডের নেচারটা কি হবে? এলিমেন্ট ওয়াই এর হচ্ছে অক্সাইডটা হবে এরকম ওয়াই ও, কারণ অক্সিজেনেরও কি বলে, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, এটারও ভ্যালেন্সি 2। তাহলে জাস্ট ওয়াই ও হচ্ছে এর অক্সাইডের ফর্মুলা। তাহলে এটা হবে যেহেতু সেকেন্ড গ্রুপ, সেজন্য বেসিক নেচার। এখানে আমরা পড়েছি না ফার্স্ট গ্রুপ স্ট্রংলি বেসিক, সেকেন্ড গ্রুপ জাস্ট বেসিক, তাহলে এটা বেসিক নেচার হবে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য নেচার অফ বন্ডিং ইন দ্য কম্পাউন্ড ফর্মড। এইটা তো যে মেটাল বুঝতেই পারছি, তাহলে নেচার অফ বন্ড কী হবে? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ দ্য ডাইভ্যালেন্ট হ্যালাইড। এটা আমার এখানে স্ট্রাকচারটা করা আছে, আমি দেখাচ্ছি। এইটা হবে স্ট্রাকচার। দুটো এক্সের মধ্যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা ভ্যালেন্স ইলেকট্রন, আর ওয়াইতে দুটো ভ্যালেন্স ইলেকট্রন। ও দুটো ইজিলি দিয়ে দেবে। তাহলে ও যদি দুটো দিয়ে দেয়, ও হয়ে যাবে y2+। এখানে এইরকমভাবে একটা ঢুকেছে, এই একটা হচ্ছে ওয়াই এর, তাই এটাকে ফুল মানে পুরোপুরি মাঝখানে কোনো গ্যাপ রাখা হয়নি, কিন্তু এরকম ওর দুটো অ্যাটম লাগছে। তাহলে y2+, এটা দুটো নিয়েছি, তাহলে yx2, মানে ওই ইয়েটা তৈরি হবে yx2। ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার। তাহলে এই যে ডাইভ্যালেন্ট হ্যালাইডটা তৈরি হলো, তার ডট স্ট্রাকচার হবে yx2। তাহলে এইভাবে আমাদের এগুলো করতে হবে। ওটা পুরোটা এভাবে করা আছে। এটাকে এরা এখানে CaCl2 দিয়ে লিখেছে বোঝার জন্য, কিন্তু অরিজিনালি নিয়ম কিন্তু yx যেমন আছে তেমন লিখে দেওয়া। বড়জোর আমি করতে পারি কি, লাস্টে বলে দিতে পারি যে অ্যাটমিক নাম্বার থেকে আমি বুঝতে পারছি যে x হচ্ছে ক্লোরিন, y হচ্ছে ক্যালসিয়াম, সো দ্য ফর্মুলা ইজ CaCl2। কিন্তু এইভাবে দেখাতেই হবে XY দিয়ে। তাহলে এখানে আমাদের এই পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে যে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে যেখানে যত বই আছে সেখান থেকে সমস্ত কোয়েশ্চেন, সমস্ত কিছু করতে হবে। যেটা পারবে না সেটা আমাকে জানাতে হবে।